দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এবং কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে বছরের পর বছর থমকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অবশেষে গতি ফিরতে চলেছে বাংলায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকারের সমন্বয়ে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজের প্রকল্প। সোমবার নবান্নে 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তবে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনায় দুর্নীতির অভিযোগ ছিল। এই দুই জেলায় এখনই 100 দিনের কাজ নয় বলে সূত্রের খবর। তৃণমূল জমানায় রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। সরকার হিসেব দিতে না পারায় বন্ধ হয় এই প্রকল্প। পাশাপাশি দিকে দিকে ওঠে দুর্নীতির অভিযোগও। শেষ পর্যন্ত রাজ্যে বিজেপি সরকারের হাত ধরে রাজ্যে চালু হচ্ছে মনরেগা প্রকল্পের কাজ। প্রান্তিক মানুষ যারা 100 দিনের কাজ করেন তারা পেলেন আলোর দিশা। কথা রাখল নতুন সরকার। মধ্যস্বত্বভোগীদের নির্মূল করাই এই সরকারের মূল কাজ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। যারা 100 দিনের কাজ করে তারা কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করুক না করুক, তাদের প্রত্যেক দিনের তাদের উপার্জন এগুলো নির্ভর করে। এবং আপনি জানেন যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা যেখানে কিনা বড় বৃহৎ শিল্প হয়নি, যেখানে চা বাগান, সেখানে একটা বড় অংশ 100 দিনের কাজের উপরে নির্ভর করে। এর আগের যে সরকার ছিল তারা বারবার বলতো যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দিত এবং কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রে বলা হতো যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির কারণে তারা টাকা দিচ্ছে না। এটা খুব তাৎপর্যপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার, এই নতুন সরকার ক্ষমতায় আসার পর 100 দিনের কাজ শুরু হবে। যে প্রান্তিক মানুষের কথা বলছি, যে 100 দিনের কাজ করে যে পরিবারগুলো বেঁচে থাকে, তারা একটা জায়গায় একটা আলোর দিশা পেল। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন টাকা দেয়। এবং এই আমাদের যারা একদম প্রান্তিক মানুষ, যাদের ভিত্তিটা এটা 100 দিনের কাজের উপরে, যারা দিন আনে দিন মজুরি তাদের সংসার চলে, তারা একটা আলোর দিশা পেল এবং নতুন সরকার কথা রাখলো। এবং সত্যি কথা বলতে যে দুর্নীতির অভিযোগ ছিল, মধ্যস্বত্বভোগী যারা, অর্থাৎ সরকার দিতে চাইছে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মিডিয়েটার বা মধ্যস্বত্বভোগীর জন্ম হচ্ছে, এদেরকে নির্মূল করাটাই মূল কাজ। দুর্নীতির কারণে এ রাজ্যে 100 দিনের কাজের সুফল পাননি মানুষ। স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার বিষয়টি দেখবে বলে আশাবাদী অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। পশ্চিমবঙ্গের যদি আপনি অর্থনৈতিক চিত্রটা দেখেন, সেক্ষেত্রে 100 দিনের কাজের আমরা মানে তার সুফল আমরা পাইনি। কারণ তার সঙ্গে সঙ্গে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির প্রমাণ। এর সঙ্গে যাতে দুর্বৃত্তায়ন না হয়, দুর্নীতি যাতে না হয়, কাটমানির যাতে কোনো বন্দোবস্ত না হয় এবং যারা কাজ করবেন তারাই যাতে সরকারের থেকে টাকাটা পান, যারা কাজ করবেন তারা যদি বেনিফিশিয়ারি হন তারাই যাতে টাকাটা পান, মধ্যেখানে যাতে অন্য কোনো লোক সেই টাকার থেকে কাটমানি না পান। সত্যি সত্যি যাতে কাজ হয়, কাজের প্রমাণটা যাতে মানুষের কাছে থাকে যে সত্যি সত্যি 100 দিনের কাজ হয়েছে, তাতে কিছু কর্মসংস্থান হয়েছে, তাতে কিছু জাতীয় সম্পদ তৈরি হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে অন্যতম বড় ভরসা 100 দিনের কাজের প্রকল্প। সেই মনরেগা ফের চালু হওয়ায় গ্রামীণ বাংলায় নতুন করে অর্থনৈতিক গতি ফিরবে বলেই মনে করছে প্রশাসন। সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।